নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। বরাকে ৮ এবং ব্রহ্মপুত্র উপত্যকায় ৯৬টি আসন খিলঞ্জিয়াদের জন্য সুরক্ষিত, বললেন হিমন্ত। অযোধ্যা রাম মন্দিরের ছবি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার অভিযান শুরু করল ভিএইচপি। ধেমাজি কাণ্ডের জন্য অসমবাসীর কাছে ক্ষমা চাইল আলফা। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। ২০২৩ সালে অসমের বড় প্রাপ্তি ডিলিমিটেশন। এই প্রক্রিয়ায় বরাক এবং ব্রহ্মপুত্রের খিলঞ্জিয়াদের বিধানসভার ১০৬টি আসন সুরক্ষিত হয়েছে। বরাকের ১৩টি আসনের মধ্যে ৮টি আসন এখানকার খিলঞ্জিয়াদের জন্য সুরক্ষিত হয়েছে। ৯৬টি আসন খিলঞ্জিয়াদের জন্য সংরক্ষণ হয়েছে ব্রহ্মপুত্র উপত্যকায়। এই আসনগুলোতে বিজেপি, এজিপি বা কংগ্রেস যে কেউ জিততে পারে, কিন্তু অন্য কেউ জেতার কোনো সুযোগ নেই। আজ এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ২০২৩ চনত আটাইতকৈ ডাঙৰ প্ৰাপ্তি আছিলে ডিলিমিটেশ্যন। ডিলিমিটেশ্যন ৱাজ কেৰিড আউট বাই ইলেকশ্যন কমিশ্যন। কেনেকৈ কেৰিড আউট হ'ল, কি প্ৰক্ৰিয়া ল'লে, তাত আমাৰ কমেণ্ট নাই। আমাৰ কমেণ্ট হ'ল আউটকাম, that what was the outcome. যদি আমি আউটকাম চাব যাওঁ তেতিয়াহ'লে 96 সিট অসমীয়া মানুহৰ বাবে সুৰক্ষিত হয়। কোন জিকিব বেলেগ কথা, বিজেপি, কংগ্ৰেছ, এজিপি কোন জিকিব বেলেগ কথা। 96 সিটত এতিয়া কেৱল শ বছৰ ধৰি অসমত বাস কৰা অসমীয়া লোকহে ইলেকশ্যনত জিকিব পাৰিব, বাকী কোনো জিকিব নোৱাৰে। এইটো হ'ল প্ৰাপ্তি, যিটো নেকি ইমান দিন অসম আন্দোলন আদিৰ এটা মই নোচনেল পৰিসমাপ্তি বুলি ক'ম, যে ৰাজনৈতিক অধিকাৰ ১২৬টা সিটৰ ৯৭টা সিটত, ৯৮টা সিটত, ৯৬টা সিটত, ইন ডেট ৰেঞ্জ খালি অসমত ১০০, ২০০, ৩০০ বছৰ জুৰি বাস কৰা অসমীয়া মানুহে ইলেকশ্যনত জিকিব পাৰিব। তেনেকৈ বৰাক উপত্যকাটো ১২টা সিটৰ ভিতৰত বৰাক উপত্যকা খিলঞ্জীয়া লোকে ৮টা সিটত তেওঁলোকে জিকিব পাৰিব। গতিকে দ্য টোটেল এমাউণ্ট যদি বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ খিলঞ্জীয়া আমি যোগ কৰোঁ, দেন ইট ইজ 106। ১০৬টা সিট অসম আৰু বৰাকৰ খিলঞ্জীয়া জাতিৰ বাবে সুৰক্ষিত হয়। আৰু যদি আমি ব্ৰহ্মপুত্ৰ ভেলী আৰু বৰাকৰ, আৰু যদি ব্ৰহ্মপুত্ৰ ভেলী বুলি কওঁ, 97 সিট, 9786, কাৰণ কেইটামান সিটত ২-৩ হাজাৰৰ অলপ খেলি মেলি থাকে, এট দ্য ৰেঞ্জ অফ 96 to 98 সুৰক্ষিত হয় অসমীয়া লোকৰ বাবে। অযোধ্যার রাম মন্দিরের ছবি সহ অযোধ্যা থেকে আসা অক্ষয় চাল এবং পত্রক বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার অভিযান শুরু হলো বরাকেও। আজ কাটিগড়ায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা পশ্চিম কাছাড় জেলা সমিতির উদ্যোগে এই অভিযান শুরু হয়েছে। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি তথা ভিএইচপির পশ্চিম কাছাড় জেলার সভাপতি পরেশচন্দ্র পাল, সম্পাদক তথা হিন্দু জাগরণ মঞ্চ পশ্চিম কাছাড় জেলা সংগঠন মন্ত্রী প্রদীপ বৈষ্ণব, প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন, ভিএইচপির শিলচর বিভাগ সংগঠন মন্ত্রী মিঠুন নাথ, রশিদ দাস, জেলা সহসভাপতি দ্বিজেন্দ্র দাস, আরএসএস এর জেলা প্রচারক বাপ্পা দেব প্রমুখ। এই অভিযান চলবে 15 জানুয়ারি পর্যন্ত। আজ পশ্চিম কাছাড় জেলা বিশ্ব হিন্দু পরিষদ তথা বিবিধ সংগঠনের কার্যকর্তার উপস্থিতিতে আমরা 22 জানুয়ারি 2024 ইংরেজিতে যে রাম মন্দিরের প্রতিষ্ঠা হতে চলছে এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই উপলক্ষে একটি বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেই আলোচনার মধ্যে প্রধান হলো যে আমরা এই যে পশ্চিম কাছাড় জেলায় যত সনাতন ধর্মাবলম্বী আমাদের ভক্ত প্রাণ আছেন, তাদের
প্রত্যেকটা পরিবারে আমাদের যৌথ যে সংগঠন, যে কমিটি হয়েছে, সমিতি হয়েছে, সেই সমিতির কার্যকর্তারা প্রত্যেক বাড়িতে গিয়ে এই অযোধ্যা থেকে এসেছে যে অক্ষয় চাউল এবং রাম মন্দিরের যে ভব্য মন্দিরের যে ফটো এবং রামলালার যে ফটোটা এসেছে, সেই সঙ্গে একটি পত্র প্রত্যেক পরিবারে সুষ্ঠুভাবে বিতরণ করা হবে এবং আগামীতে এই পত্রকে যেগুলা বর্ণনা আছে 22শে জানুয়ারি তারিখে ওই পত্রকে যেগুলা নির্দেশ আছে কেন্দ্রীয় স্তর থেকে এসেছে। কাটিগড়ার কাতিরাইলে লরিতে হামলা চালালো দুষ্কৃতীরা, আহত চালক। রবিবার রাত 3:30 নাগাদ কাটিগড়ার 6 নম্বর জাতীয় সড়কে ঘটনাটি সংঘটিত হয়েছে। লরি দাঁড় করিয়ে ঘুমিয়েছিলেন চালক। দুই যুবক প্রথমে ডাকাডাকি করে গাড়ির দরজা না খোলায় তারা সামনের কাঁচ ভেঙে ফেলে। চালক গাড়ি থেকে নামতেই আক্রমণ চালায় তারা। এতে চালক গুরুতর আহত হয়েছেন। দাদা, আপনার নাম কি? আমার নাম প্রকাশ। কি হয়েছে? এই রাত্রেবেলায় দাঁড়ো খেয়ে আসে, আমার বলছে গেট খোল, গাড়ি হঠাখান থেকে আমি গেট খুলিনি। পরে আমার কাঁচে পাথর মারছে, গেট খুলে নামছি, নেমে আমাকে মারধর করে সিসা ভেঙে চলে গেছে, চাকু ফাকু মেরেছে আমাকে। ওরা কিভাবে এসেছে? এটি আসছিল, প্যাডে যাচ্ছিল, মালবার খেয়ে। কজন ছিল? দুজন ছিল। আপনার গাড়িতে লোড আছে? না, খালি গাড়ি। কোথায় যাবেন? এখানে লোড করবো, আমি লোড করবো, এখানে থাকি আমরা, এখানে লোড করবো। কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে? হ্যাঁ। নতুন বছরে বরাকবাসীকে শুভেচ্ছা জানালেন আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্ত। তিনি বলেন, আগামী বছরটিতে যেন ছাত্র সমাজ সহ সবার জীবনে আনন্দ নিয়ে আসে। নমস্কার। আজ 1 জানুয়ারি 2024 ইংরাজি। আজ ইংরাজি নববর্ষ। আজকের দিনে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি অর্থাৎ বরাক উপত্যকার 3 জেলার ছাত্র সমাজ সমেত 3 জেলার জনসাধারণকে আকসার পক্ষ থেকে জানাই হার্দিক উষ্ণ অভিনন্দন। আগামী দিনগুলো বরাক উপত্যকার জনগণের মধ্যে নিয়ে আসুক সুখ, সমৃদ্ধি এবং সার্থকতার নতুন আলো, যাতে উপত্যকার মানুষ আজকে আমরা ভালোভাবে চলতে পারি, ভগবানের কাছে এই প্রার্থনা করি। রবিবার গভীর রাতে পাচারের পথে কাটিগড়ার বার্মেদ সুপারি বোঝাই দুটি লরি আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, লরি দুটি কাটিগড়ার সিদ্ধিপুর এবং ওএনজিসি সংলগ্ন স্থান থেকে আটক করা হয়েছে। 3 যুবককে আটক করা হয়েছে। এবারে প্রাইম টাইম বিরতি। হেয়ার উইক হাউস and Loknath Jans Parlour, Kachhar Market, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। Ladies and gentlemen, you want to celebrate your 31st December night? You want to enjoy?
Then do join with this spectacular and unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort, Dwarvan. Hurry, collect your entry card immediately and ensure your entry. Remember, limited seats. So today, you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort, Dwarvan. Thank you. ফিরে এলাম বিরতির পর। নরসিংপুর শিক্ষাখণ্ডের পালংঘাট ক্লাস্টারে পড়ুয়াদের পুরস্কার বিতরণী এবং এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক চন্দ্রভূষণ গোয়ালা, আজিজুর রহমান লস্কর এবং সঞ্জয় কুমার, প্রাক্তন প্রধান শিক্ষক বিপুল চন্দ্র নাথ, সিআরসিসি বিকাশ কর এবং কমলেন্দু দে, সহকারী শিক্ষক রূপম রায় এবং রাহুল দাস, আইআইআরপি মতিলাল গোয়ালা প্রমুখ। অনুষ্ঠানে পালংঘাট অঞ্চল ভিত্তিক মেধা পরীক্ষায় পঞ্চম এবং অষ্টম শ্রেণীর 20 জন পড়ুয়াকে নগদ অর্থ শংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। এবারের 4টা ক্লাস্টার এখানে অংশগ্রহণ করেছে। রূপনী ক্লাস্টার পালাপ্রসাদীদের বলবো যে তোমরা শুধু এখানেই থেমে থাকিও না, তোমাদের রাস্তা অনেক দূর। তোমরা সবসময় এরকমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের শিক্ষা গতি রেখে তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। যে পারিশ্রমিক পাচ্ছি সেটার হয়তো আমরা সুন্দর উপযোগ করছি। আমরা যখন বাড়িতে একজন কামলা ঠিক করি 300-350 টাকা হাজিরা দিয়ে, তখন গার্জিয়ান থাকে হ্যাঁ যে লোকে না থাকলে খাওয়া দিত না, লোকে রইতে লাগে। আমরা এটা মনে করি যে শিক্ষা বিভাগ আমরা লোকে না থাকিও আমরা নিষ্ঠার সহিত কাজ করে যাই, আর যার জন্য ওদের সঙ্গে সঙ্গে আমরা অন্তঃস্থল থেকে আমরাও আনন্দিত যে না আমরা নিষ্ঠা। ধেমাজি কাণ্ডের জন্য ক্ষমা চাইল আলফা। আজ একথা ঘোষণা করে আলফা বলেছে এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, তবে আলফা সদস্যরা জানান তারা রাজনীতিতে যোগ দেবেন না। 15 দিনের ভেতরে আলফা ভেঙে দিয়ে সরকারের কাছে অস্ত্র জমা দেওয়া হবে জানান তারা। 1 জানুয়ারি কল্পতরু দিবস উপলক্ষে অভিনব ক্লাব প্রাঙ্গণে পালন করা হলো বিভিন্ন অনুষ্ঠান। ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কথামৃত পাঠ, সঙ্গীত, ভজন পরিবেশিত হয়। এ নিয়ে জানান আয়োজক শ্রীরামকৃষ্ণ পাঠচক্রের পক্ষে গোপাল ভট্টাচার্য। রামকৃষ্ণ পাঠচক্র শিলচর সেন্ট্রাল তার সম্পূর্ণ ব্যবস্থাপনায় এবং অভিনব ক্লাবের সহযোগিতায় আজকে আমরা এই দুর্গা মণ্ডপে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের যে কল্পতরু উৎসব বলে যে খ্যাত, যে আজকে এই শুভ দিনে 1 জানুয়ারিতে ওনার আবির্ভাব হয়েছিল নূতন রূপে জগতের উদ্দেশ্যে, জগতের চৈতন্যের জন্য, তার যে আজকের এই শুভ দিন সেটা আমরা এখানে গান বাজনা ইত্যাদির মাধ্যমে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা ওনার নাম কীর্তনে আমরা এখানে অবতীর্ণ হয়েছি। এবং প্রতি বছরের মতো এবারেও অম্বিকাপট্টির অম্বিকেশ্বর শিব মন্দিরে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত হলো বার্ষিক শনি পূজা। এ নিয়ে বিস্তারিত জানান ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দেব। তিনি বলেন, গত 18 বছর থেকে এ নিয়ে তারা পূজা করে আসছেন। আজ 30 ডিসেম্বর 2023 প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা শ্রী অম্বিকেশ্বর প্রাঙ্গণে প্রত্যেক বছর নিয়ে এবারও আমরা শনি পূজা করেছি। এটা আমাদের বাৎসরিক শনি পূজা। এই শনি পূজা আমরা সবার কল্যাণের জন্য করে থাকি। এই শনি পূজা আমরা সবের সুখ শান্তি সমৃদ্ধি হোক, এটাই আমরা কামনা করি। তার জন্য আমরা এই পূজা করে থাকি। আমরা আজকে সকাল থেকেই এই পূজা অর্চনাতে আমরা ক্লাবের মেম্বার, মহিলা সবাই এই পূজা নিয়ে ব্যস্ত ছিলেন। এই পূজার আমাদের সব রেডি করতে নিয়ে মেয়ে লোকরা অনেক সকাল থেকেই অনেক পরিশ্রম করে যাচ্ছেন। সঙ্গে আমাদের
ক্লাবের মেম্বার যারা আছে অক্লান্ত পরিশ্রম করছেন সকাল থেকে। আমরা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মহাপ্রসাদ চলছে, এদিকে মহাপ্রসাদ চলছে। এই মহাপ্রসাদে প্রায় 2 থেকে 3 হাজার ভক্তবৃন্দ এসেছেন, সবাই মহাপ্রসাদ নিয়ে যাবেন। আমরা এইটাই কামনা করি যে আমাদের কাছে যে অশুভ একটা শক্তি আসছে, এই শক্তিটা যাভাবে বিনাশ হয়। তাই এখন আমাদের যজ্ঞ শুরু হবে। এই যজ্ঞটার মাধ্যমে আমরা এই বিনাশ করার করব। শনি বাবার কাছে প্রার্থনা করব সবের মঙ্গল হোক, সবে সুখে শান্তিতে থাকুক, এটাই আমরা উত্তর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক অসম সাংস্কৃতিক মহাসংগ্রাম প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন। 3 দিন ব্যাপী অনুষ্ঠানের চূড়ান্ত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মহাসংগ্রাম কমিটির সভাপতি সুব্রত ভট্টাচার্য, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রিয়াঙ্কা ইয়ামনাম প্রমুখ। মাননীয় সাংস্কৃতিক পরিক্রমা দপ্তরের মন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাদের সকলের সামগ্রিক চেষ্টায় উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি ভিত্তিক এই অনুষ্ঠানমালার সমাপ্তি লগ্নে আমরা পৌঁছতে সক্ষম হয়েছি। আর সেটার কৃতিত্বের অধিকারী যদি কেউ থাকেন, সেটার কৃতিত্বের সহভাগী যদি কেউ থাকেন, আর ওই কৃতিত্বের দাবিদার যদি কেউ থাকেন, তাহলে সম্মুখে যারা বসে আছেন আপনারা হচ্ছেন প্রথম দাবিদার, আর পরবর্তীতে সেই দাবিদার হচ্ছেন এই মঞ্চে যারা অতিথি হিসাবে উপস্থিত আছেন বা এই অনুষ্ঠানমালা পরিচালনার দায়িত্বে যারা ছিলেন, এখানে যারা আছেন, সম্পূর্ণ দাবিদার তারা আছেন। যদি সার্থকতা কোনো জায়গায় এসে থাকে তাহলে সেই সার্থকতা আপনাদের সকলের আছে। আর যেখানে ব্যর্থতা সামান্যতম আছে, সেই ব্যর্থতা নিশ্চিতভাবে দায়িত্বে যেহেতু প্রথম নাম আমার নেওয়া হচ্ছে, সেই ব্যর্থতা বা সেই গ্লানির অংশটুকু প্রথম হতে তার মালা আমি পড়তে রাজি আছি। কিন্তু সার্থক তখনই হবে যদি সকল পরিশ্রমকে সংঘবদ্ধ করে মূল প্রতিযোগিতার যে উদ্দেশ্য আছে এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে যাদের সামগ্রিক পরিশ্রমকে ফসল করে প্রতিযোগীরা যারা জয়ী হয়ে আজ এখান থেকে পুরস্কার নিয়ে বাড়ি ফিরবেন, তারা যদি আগামী দিনে জেলা স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনারা জেলা স্তরে নিজেদের মান অক্ষুণ্ণ রেখে রাজ্যিক স্তরে পৌঁছাতে পারেন, তাহলে আমরা ভেবে নেব এখানে যারা পরিশ্রম করে এই অনুষ্ঠান আয়োজন করেছেন, যারা আয়োজক মণ্ডলী আছেন বা যারা মঞ্চে উঠতে পারেননি, যাদের সামান্যতম পরিচয়টুকু তুলে ধরা হয়নি, যাদের নাম মঞ্চ থেকে নেওয়া হয়নি, কিন্তু তাদের এখানে অখণ্ড পরিশ্রম আছে, অন্ততপক্ষে সকলের সেই পরিশ্রম সার্থকতা হবে ওই প্রতিযোগী সকল যারা আজকের এই মঞ্চ থেকে এই বিধানসভা সমষ্টি ভিত্তিক আয়োজন থেকে যারা। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। বরাকে 8 এবং ব্রহ্মপুত্র উপত্যকায় 96টি আসন খিলঞ্জিয়াদের জন্য সুরক্ষিত, বললেন হিমন্ত। অযোধ্যা রাম মন্দিরের ছবি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার অভিযান শুরু করল ভিএইচপি। ধেমাজি কাণ্ডের জন্য অসমবাসীর কাছে ক্ষমা চাইল আলফা। আজকের মতো প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।